স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথের শিমুলতলা, তেঘরি ও টুকেরকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে মোরাজার থেকে মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ টাকা। সম্প্রতি মোরাজার হতে মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত ১.৫ কিলোমিটার সড়ক সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। উদ্বোধন উপলক্ষে মোরাজার ও বাজার সংলগ্ন শিমুলতলা গ্রামের হাজী মখরম আলীর বাড়িতে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আসকির আলী বলেন, ২০০৬ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলী এই সড়কটি সংস্কার করেন। এরপর ২০১২ সালে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে হিংসাত্মকভাবে ইলিয়াস আলীর এলাকা হিসেবে ওই সড়কটি আর সংস্কার করেননি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোনো এমপি। এবার এলাকার প্রবাসীরা মিলে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যা সত্যি প্রশংসনীয়। প্রবীণ মুরব্বী হাজী রইস আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ানের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান, আব্দুল হামিদ, বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি এম এ হক, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সমাজসেবক হাজী আব্দুল মান্নান মেম্বার ও আব্দুল হক। এ সময় শিমুলতলা, তেঘরি ও টুকেরকান্দি গ্রামের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ইলিয়াস আলী সাহেব এই এলাকাকে একটা উন্নয়নের মডেল হিসাবে গড়ে তুলেছেন এবং তারই ধারাবাহিকতায় এই রাস্তাটি তিনি পাকাকরণ করেছিলেন। বিগত সরকার যারা ছিল তারা কিন্তু এটা ইলিয়াস আলীর এলাকায় মনে করে হিংসাত্মকভাবে, মানে তাদের যে হিংসা, তাদের যে মানসিক ছোট মন মানসিকতা, সেই মানসিকতার পরিচয় দিতে গিয়ে তারা এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে দেয়নি বা করেনি। যে বা যারা সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আগুয়াইছেন, দয়া করে আমরা সাহায্য সহযোগিতা করবা। ইনশাআল্লাহ আপনারা সামনে সুন্দর একটা রাস্তা তুলে ধরব। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে মৌলভীবাজারের শেরপুরে অনুষ্ঠিত হলো প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। বহু দূর দূরান্ত থেকে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর প্রান্তে অনুষ্ঠিত হলো প্রায় ২০০ বছর পুরনো ঐতিহ্যবাহী মাছের মেলা। মূলত পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করেই প্রতি বছর এই মেলা আয়োজন করা হয়। এতে দূর দূরান্ত থেকে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। মেলাতে ঘুরতে দেখা গেছে ছোট বড় নানা প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ, নদী ও হাওর থেকে সংগৃহীত হাজার থেকে লক্ষাধিক টাকা দামেরও মাছ বিক্রি হচ্ছে মেলার প্রতিটি দোকানে। ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। এটি বড় পরিসরে সিলেট বিভাগের একমাত্র ঐতিহ্যবাহী মাছের মেলা, তাই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। মেলায় উঠেছে নানা জাতের বিশাল আকৃতির মাছ, আর এই বড় মাছ দেখতে আর কিনতে দর্শক ক্রেতারা ভিড় করছেন মাছের বাজারে। মেলায় বিক্রি হয় প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার মাছ, আর সমাগম ঘটে দেশের নানা প্রান্তের ভোজনবিলাসী লক্ষাধিক মানুষের। এদিকে মেলায় আসা ক্রেতারা জানান, এবছর মাছের চাহিদা একটু বেশি, তাই বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছেন না। আর আমি নিজে যে এই বাজারও আইছি, আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। যদি আমার সাধ্যের ভিতরে থাকে আমিও ইনশাল্লাহ একটা মাছ লইয়া যাই ওইখান থেকে। এবার মাছ একটু বড় আছে, ঠিক আছে, বাট দাম হিসাবে আমার কাছে লাগে একটু বেশি আগে। যাই হোক, চেষ্টা করবো অন্তত ছোটো মোটো একটা কিনে নেওয়ার। ফার্স্ট টাইম আইসি শেরপুর মেলা, খুব ইচ্ছা মনের ভিতরে যে মৌলভীবাজার শেরপুর মেলা তাইতাম। আইস শেষমেশ আইসি, আর মাছ সকল দেখলাম যে বড় বড় মাছ উঠছে, খুব বড় বড় মাছ সকল। মেলায় দোকান নিয়ে আসা বিক্রেতারা জানান, ভাই মেলার উপলক্ষে দাম সারাম ৩.৫ লাখ টাকা, আপনার বেচার লাগে ২,২০,০০০। বাজারেও বর্তমানের পরিস্থিতি ভালো না, মানুষের সংখ্যা কম, মাছ কাছ অন্য বছর তো আরো বিশাল বিশাল মাছ উঠে, মাছ বেচা কিনে হয়ে যায়। আর এবার মাছের ব্যবসা তেমন একটা সুবিধা নাই, কারণ লাগি মাছ একটু রেট বেশি, সুবিধা নাই, মানুষও কম। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শেরপুর, মৌলভীবাজার। প্রতি বছরের মতো এবারও বিশ্বনাথ পৌর এলাকার শাহজিরগাঁও সারংবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী বাবুল আলীর অর্থায়নে এলাকার ১৫০ শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর ভাতিজা কয়েস আহমদ, সুমন আহমদ, মোহন আহমদ ও সাজন আহমদের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে তাদের শাহজিরগাঁওস্থ সারং বাড়িতে এই কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈফুল হক। বক্তব্যে তিনি বলেন, প্রবাসী বাবুল আলী শীতকালে শুধুমাত্র কম্বল বিতরণী করেন না, তিনি যে কোনো দুর্যোগ কিংবা ঈদ পার্বণ সবসময় তিনি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিশিষ্ট ব্যবসায়ী শানুর আলীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক মোহন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও সমাজসেবক আতাউর রহমান দুলাল। আলোচনা সভা শেষে প্রবাসী সহ সকলের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আমিনুর রশিদ। এ সময় সমাজসেবক এনামুল হক এনাম, কয়েস আহমদ, সুমন আহমদ, সাজন আহমদ, আহাদ মিয়া সহ গ্রামের আরও মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠানে উনি কিন্তু দান করে যাচ্ছেন। আমি আশা করি ওনার দান আল্লাহ যেন কবুল করে এবং অদূর ভবিষ্যতে যাতে আরও দান বৃদ্ধি পায়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম খানকায়ে রুহুল আমিনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খানকায়ে রুহুল আমিনের পরিচালক হাজী রাজা মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সহযোগিতায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাড়গ্রাম শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদের সভাপতিত্বে ও মাওলানা রফিউদ্দিন রফু এবং জামাল হুসাইনের যৌথ পরিচালনায় এতে প্রধান মেহমানের বয়ান পেশ করেন মুফতি গিয়াস উদ্দিন আত্তাহেরি। তিনি বলেন, বাংলাদেশের যত ইসলামী দল আছে, যত উলামায়ে কেরাম আছে, সবাই একসাথে বসে যদি আকীদার দ্বন্দ্ব মিটিয়ে ঐক্য তৈরি করতে পারেন তাহলে উলামায়ে কেরাম এগিয়ে যেতে পারবে। এদেশের ৭৫% তরিকা পন্থীদের বাদ দিয়ে কারো স্বপ্ন পূরণ হবে না। উলামায়ে কেরামের মধ্যে বিচ্ছেদ হওয়ার মূল কারণ কেবলমাত্র হিংসা বলেও মন্তব্য করেছেন তিনি। মাহফিলে আরও বয়ান পেশ করেন মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী ও মাওলানা জাকির হুসাইন জামালি। দোয়া মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। মৌলভীবাজারের শাহ বন্দর যুব সংস্থার আয়োজনে আন্তঃ ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের খবর জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার শাহবন্দর যুব সংস্থা সাজুস কার্যকরী পরিষদের উদ্যোগে সাজুস আন্তঃওয়ার্ড কনকপুর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাবশির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির ইসলাম সোমেল। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সাবেক মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ ফজল করিম ময়ূন। এছাড়া উপস্থিত ছিলেন সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, পৃষ্ঠপোষক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুকিত, বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ সহ এলাকার বিশিষ্টজনরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিভিন্ন ওয়ার্ডের পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী এই টুর্নামেন্টের উদ্দেশ্য ও লক্ষ্য তার বক্তব্যে তুলে ধরেন। বিশেষ করে আমাদের মেইন এইমটা হচ্ছে যে এই যে 9টা দল থেকে অ্যাবাউট 152 জন প্লেয়াররা খেলবে, এর থেকে 30 জন খেলোয়াড়কে আমরা বাছাই করব। আসলে ইউনিয়নের একজন প্রতিভাশীল 30 জন ক্রিকেটার বাছাইয়ের জন্যই আমাদের এই উদ্যোগ। প্রধান অতিথি এই সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। আমরা সাজুস একটা পুরনো ঐতিহ্যবাহী একটা সংগঠন, সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়, খেলাধুলা সহ সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান হয়। আমি সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত অতিথি ও খেলোয়াড়রা এই আয়োজনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাই সাজুস আন্তঃওয়ার্ড কনকপুর ইউনিয়ন টুর্নামেন্টের 2025 সিজন 2, মানে তার আয়োজনটা আমরা খুব ভালো লাগছে, মানে সামনে দিয়ে আরো এগিয়ে যাইতো এই প্রত্যাশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে কনকপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডের ক্রিকেটাররা খেলায় অংশগ্রহণ করেন। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার।
সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।